আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল হচ্ছে মুহররম মাসের শেষ জুমাবার শুক্রবার। আপনারা এই পবিত্র জুমার দিন বা শুক্রবার দিন বা রাত আপনি যখনই সময় পাবেন তখনই 11 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। রব্বুল আলামিন চাহে তো আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে আপনার এই দোয়ার ওসিলায়। আপনার দোয়া যতক্ষণ না পর্যন্ত কবুল হয় ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল। আমি আশা করছি আপনারা অবশ্যই পবিত্র জুমার দিন রাত যখনই সময় পাবেন তখনই আমলটি নিয়ম মেনে করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব মহান রব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। মহান রব আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার হাদিস। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। মুসলিম শরীফের সহিহ হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি মুহূর্ত বা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের হাদিস সংখ্যা 1047। আর এমনিতে তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। তাই জুমার দিন যখনই আমলটি করবেন কিংবা রাতে তখন আগে 11 বার এই ছোট্ট দরুদটি পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এভাবে ছোট্ট দরুদটি পড়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটি করবেন। দোয়াই হচ্ছে মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। তাই তো মহান রব আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত 19-20। তাই বিপদে আপদে মুসলে না পড়ে আল্লাহর সাহায্য চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ ফিরিয়েই দেন না। হাদিস থেকে পাওয়া যায় দোয়া কবুলের 3টি অবস্থা তিনি ভাই বোনেরা। 1, দোয়াকারীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা হবু তাকে দুনিয়াতেই তার প্রতিদান দিয়ে দেন। 2, তার প্রতিদান এই দোয়ার প্রতিদান পরকালের জন্য আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখেন। 3 নম্বর, দোয়ার মাধ্যমে তার উপর অনুরূপ কোনো অমঙ্গল আশা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন, বিপদ থেকে রক্ষা করেন। এটি মুসনাদ আহমদের একটি হাদিস। হাদিসে এসেছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করে এই ছোট্ট দোয়াটি পাঠ করলো। অর্থাৎ যে দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাচ্ছি, এই দোয়াটি আমরাও পাঠ করব। পবিত্র জুমার দিন, মুহররম মাসের শেষ জুমার দিন বা রাত যখনই সময় পাবেন অন্তত এই দোয়াটি পড়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই দিনী ভাই বোনেরা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়ার চেষ্টা করবেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাসক নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমা আজম পড়ে দোয়া করেছে। ইসমা আজম মহান আল্লাহর এমন নাম
যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটি আমল তিনি ভাই বোনেরা, কতটা পাওয়ারফুল একটি দোয়া এই ইসমে আজমের দোয়া। তাই অনুরোধ করছি আগামীকাল মুহররম মাসের শেষ জুমাবার শুক্রবার দিনে কিংবা রাতে আপনারা যখনই আমলটি করবেন, বিশেষ করে জুমার নামাজের পর, ফজরের নামাজের পরে এবং আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অন্তত আমলটি করার চেষ্টা করবেন। 11 বার আগে দরুদটি পড়ে নেবেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার দরুদটি পড়ে নেওয়ার পরে মাত্র 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। 3 বার পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষার কথাগুলো বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ মুহররম মাসের শেষ জুমার ওসিলায় আপনার মনে নেক আশা পূরণ করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়। তাই অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিতে অন্তত আমিন লিখে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। এবং এরকম নতুন আমলের ভিডিও আমরা দেওয়া মাত্র যাতে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন পবিত্র জুমার দিনের ওসিলায় আপনাদের মনে নেক আশা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।